স্টুডেন্ট এনরোলমেন্টের জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি এক্সিস্টিং কোনো সাবস্ক্রিপশন থেকে থাকে যে এটার স্ট্যাটাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সপায়ার্ড আর একটা হচ্ছে পেন্ডিং। তো এক্সপায়ার্ড সাবস্ক্রিপশনগুলোর আপনি যদি একটু ডিটেলসে আসেন তাহলে এখানে আপনি একটা রিসাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। আপনার যেই সাবস্ক্রিপশনটা এক্সপায়ার্ড সেটার জাস্ট এই রিসাবস্ক্রাইব এই বাটনে ক্লিক করে দেন আপনি এখানে নর্মালি চেক আউট করে পেমেন্ট করলেই আপনি আপনার প্রিভিয়াস সাবস্ক্রিপশনটা রিনিউ করতে পারবেন। আর আপনি যদি একদমই ব্র্যান্ড নিউ কোনো কোর্সে এনরোল করতে চান সেক্ষেত্রে ওই কোর্সের পেজে আসবেন। ওই কোর্সের পেজে এসে সংশ্লিষ্ট কোর্সের যেই সাবস্ক্রিপশনটা আপনি পারচেস করতে চান সেই সাবস্ক্রিপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি নর্মালি চেক আউট করবেন। চেক আউট করলে আপনি নিউ কোর্সে এনরোল করতে পারবেন। এখন সামহাও আপনি আপনার চেক আউট প্রসেসটা যদি ক্যান্সেল হয়, ধরেন আমি এখান থেকে আমার এই চেক আউটটা ক্যান্সেল করলাম, তো ক্যান্সেল হওয়ার কারণে এটা কিন্তু পেমেন্ট ফেইল্ড আসছে। আপনি এটা ব্যাক টু চেক আউটও দিতে পারেন অথবা যে কোনো জায়গাতে। তো এটা আপনি যদি এখন আপনার ড্যাশবোর্ডে আসেন এবং এখান থেকে যদি সাবস্ক্রিপশন এই ট্যাবে আসেন তাহলে এইখানে আপনি দেখতে পারবেন আপনার নতুন পারচেস করা কোর্সটা বা নতুন পারচেস করতে যাওয়া কোর্সটা কিন্তু এখানে পেন্ডিং চলে আসছে। আমি যদি এটাকে একটু ইংলিশ করি, এটা দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে। তো এখন এটা যেহেতু পেন্ডিং, এটাকে আপনারা অন্য কোনো কিছু করতে হবে না। এখানে দেখেন আপনার এই সাবস্ক্রিপশনের ডিটেলস পেজে আসলে এখানে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, যেই অর্ডারের আইডি হচ্ছে 1069। আপনি সিম্পলি এই অর্ডারটার এখানে যে পে বাটনটা দেখতে পাচ্ছেন এই পে বাটনে ক্লিক করে দেন এখান থেকে নর্মালি সব ডেটাগুলো দিয়ে আপনি যদি এখান থেকে চেক আউট করেন তাহলে আপনার এই সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে কমপ্লিটলি নিউ সাবস্ক্রিপশনের জন্য। আর আপনার এক্সিস্টিং সাবস্ক্রিপশনের জন্য এখানে যদি এক্সপায়ার্ড থাকে তাহলে রিসাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আর এক্সিস্টিং অন্য কোনো সাবস্ক্রিপশন যদি আপনার পেন্ডিং থেকে থাকে এবং সেইটার ডিটেলস পেজে গিয়ে আপনি যদি এখানে কোনো পে বাটনে দেখতে না পান তাহলে এই সাবস্ক্রিপশনটা আপনি এখান থেকে সিম্পলি ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পরে এইখানে এখন দেখেন রিসাবস্ক্রাইব বাটনটা কিন্তু চলে আসছে। এখন যদি আপনি এই কোর্সের এই ক্যান্সেলড কোর্সের এই রিসাবস্ক্রাইব এই বাটনে ক্লিক করে দেন এখান থেকে নর্মালি চেক আউট করেন তাহলে আপনার এই সাবস্ক্রিপশনটা রিনিউ হয়ে যাবে। তো এইভাবে আপনার এক্সিস্টিং কোনো এক্সপায়ার্ড, কোনো পেন্ডিং অথবা নিউ সাবস্ক্রিপশনগুলো আপনি এইভাবে এনরোল করতে পারবেন।